কাল রাতে না একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম, যেটা বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, কিন্তু সময়ের জন্য না আর হয়ে ওঠেনি। কাল রাতে আমি বানিয়েছিলাম যে দুধমান কচুর পাতা হয়, সেই কচুর পাতা দিয়ে নারকেল চিংড়ি। দারুণ টেস্ট লাগে। আর জানো তো, এই রেসিপিটা না আমার এমনিতেও আমার একটু পাতা বাটা এই রেসিপিগুলো ভালো লাগে খেতে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমার ভীষণ এই রান্নাটা খেতে ইচ্ছা করেছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, তারপরে অনেকবার খেয়েছি, কিন্তু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই মনে করলাম চলো আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই। তো প্রথমেই এখানে আমি কচুর পাতাগুলো বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে। আর পাতার মাঝখানে না একটা শিরা থাকে, সেই শিরাগুলোকে না কেটে ফেলে দিতে হয়, আর শুধু পাতাটাকে নিতে হয়। নিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো, সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের নারকেলের হাফ, সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো চলো রেসিপিটা এবার আমি তোমাদেরকে দেখাবো। প্রথমেই যেটা করতে হবে, কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাও তেমনই নেবে। কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তটাকে পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে নারকেলটাকেও আমি দিয়ে দেবো, একসাথেই এই পেস্টটা বানাবো। তো জানো তো, এই যে রেসিপিটা, এটা কিন্তু তোমরা লাউয়ের কচি পাতা বা যে চাল কুমড়ো হয় তার যে কচি পাতা, সেগুলো দিয়েও কিন্তু এটা বানাতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা আমার মতন এরকম পাতা বাটা পছন্দ করো, তাদের মনে হয় এটা ভালোই লাগবে। তো দেখো, এখানে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে একটু জল দেব, তার মধ্যে পাতাগুলোকে দিয়ে দেবো, লবণ দিয়ে পাতাগুলোকে একটু ভাপিয়ে ফেলে দেবো। যদি গাল ধরে, যদিও এই পাতা কিন্তু গাল লাগে না, তবু এটা আমি করে নেব। আর এবার আমি জলটা দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো। রাখার পরেই না পাতাগুলো নরম হয়ে যাবে, আর যে জলটা থাকবে জলটাকে আমি ফেলে দেব। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম। সকালবেলা না অফিসের রান্না থাকে, তো তার জন্য একটু তাড়াহুড়োই থাকে। এই রেসিপিগুলো একটু সময় সাপেক্ষ, একটু টাইম নিয়ে বানাতে হয়। সকালের টাইমে সময় হয় না, তার জন্য আমি এটা রাতেই বানিয়ে রেখেছিলাম। তো জানো, এই রেসিপিটা দিয়ে না আজকে আমার কর্তামশাই শুধু এটা দিয়েই খেয়েছে, বাদ বাকি আর কিছুতেই হাত দেয়নি, শুধু এটা দিয়েই ও গরম গরম ভাতের সাথে খেয়েছে। তো দেখো, ওখানে সিদ্ধ হয়ে গেছিলো, আমি জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি ঝুড়িতে। আর এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এটাতে একটু তেল লাগে, তো আমি মোটামুটি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দেবো একটু সামান্য লবণ। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে গুঁড়ো দিয়ে সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব প্রথমে। দেখো, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এই পাতাটা কিন্তু রসুন ফোড়ন দিয়েও খেতে ভালো লাগে, তো সেটা আমি করিনি, আমি নারকেল দিয়েছি তার জন্য রসুন দিইনি। এবার দেখো, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছটা আমার ফ্রিজে ছিল, তার জন্য বেশ কিছুটা জলও বেরিয়েছিল চিংড়ি মাছ থেকে। হলুদটা দিয়ে দিলাম, আর লবণ যেহেতু আগেই দেওয়া ছিল সামান্য। চিংড়ি মাছটাকে লাল লাল করে ভাজবো। ভেজে আর এটাকে কিন্তু আমি তুলবো না, এটার মধ্যেই ওই পেস্ট করে রাখা যে মশলাগুলো, ওগুলো আমি দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছটা এরকম ভাজা ভাজা হয়েছে, আর কিন্তু আমি তেল দেবো না এতে, বেশ অনেকটাই তেল দিয়েছিলাম তার জন্য। এবার দেখো, করে রাখা যে নারকেল আর মশলাটা একসঙ্গে এখানে অ্যাড করে দেব। আমার এখানে প্রায় 2 বাটি মতন হয়েছিল, তো পুরোটাকেই আমি এখানে অ্যাড করব। এবার মশলাটা হালকা হাতে একটু কষিয়ে নেব, বেশি কষাতে হবে না। জানো তো, এগুলো ভাপা করেও খাওয়া যায়। এই যে পাতাগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এগুলো তো ভাপাতেও খাওয়া যায়। তো আমরা যেমন সর্ষে পোস্ত দিয়ে মাছের ভাপা করি, সেরকম পাতার সাথে একসাথে মাখিয়েও ভাপা করা যায়। তো তার জন্য মশলাটাকে বেশি করা লাগবে না। একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা একটু কম হয়েছিল। এবার দেখো, যে পাতাগুলো আমি রেখে দিয়েছি, এগুলোকে একটা পেস্ট করে নেব, মিহি পেস্ট করে নেব। না হলে না চেয়ে চেয়ে থাকবে, মিশবে না। যতই পাতাগুলো সিদ্ধ করা থাক, তবুও কিন্তু চেয়ে থাকবে। তো ভালো করে মিশে যাওয়ার জন্য আমাদেরকে ওটা কিন্তু পেস্ট করে নিতে হবে। তো মশলাটা এরকমভাবে আমি একটু কষিয়ে নেব। তো দেখো, এবার আমি
পাতা যেটা পেস্ট করে নিয়েছি সেটাকে অ্যাড করব। মশলাটা যেহেতু হয়ে গেছে, এইবার পাতাটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব। আর একটু রসটা মুড়ে যাবে, মানে টানিয়ে নেব ভালো করে, একটু মাখা মাখা টাইপের হবে, তারপরেই কিন্তু নামাবো। বেশ কিছুক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট ধরে আমি এটাকে কড়াইতে নাড়াতে থাকবো। তো দেখো এভাবে আমি কিন্তু এটাকে কষিয়ে নেব। দেখেছো কত সুন্দর মিশে গেছে। এটা যদি আমি পেস্ট করে না দিতাম, এটা কিন্তু এত সুন্দর মিশে যেত না। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এখানে আমার। তো দেখো প্রায় কিন্তু হয়ে এসছে, আর একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দেব। এরকমই রেখেছি, তোমরা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারো। আমি এই অবস্থাতেই এটাকে বন্ধ করে দেবো। দেখো কড়াইয়ের থেকে পুরোটাই কিন্তু উঠে উঠে আসছে, আর কিন্তু লেগে যাচ্ছে না। আর যেহেতু ফ্রাইং প্যানে করছি, তোমরা না যখনই এইসব রান্নাগুলো করবে ফ্রাইং প্যানেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অতটা লেগে যাওয়ার সমস্যা থাকে না। আর যখন এমনি কড়াইতে করি তখন কিন্তু অনেকটাই তলায় লেগে যায়। নুন মিষ্টি একটু দেখে নেবে, নুন মিষ্টি যে যেমন পছন্দ করো, অনেকেই রান্নায় মিষ্টি খায় না, তবে আমরা একটু মিষ্টিটা খাই। এই পাতা বাটা এগুলোতে তো একটু মিষ্টি না দিলে আমাদের যেন ভালো লাগে না, তার জন্য কিন্তু এখানে একটু মিষ্টি দিয়েছি। আর এই পাতা বাটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে, কিন্তু আমার বর যেহেতু ঝাল অতটা খেতে পারে না, তার জন্য আমি একটু কমই দিয়েছি, আর গোটা কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেখো হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটাও কিন্তু একটা বাঙাল বাড়িরই রেসিপি। চলো টাটা।